মিষ্টি বাবুরা সে অনেক অনেক দিন আগের কথা। দপদপিয়া নামে গ্রামে বাস করত টুনি ও তার ছানা। প্রতি বছর টুনির অনেক শাকসবজি চাষ করলেও এবছর কোনো কিছু চাষ করার সাহসই পাচ্ছে না টুনি, কারণ এবার টুনির জমিতে প্রচন্ড রোদের তাপে মাটি ফেটে গেছে। টুনি সারাদিন পানি দিলেও কোনো কাজ হয় না। অন্যদিকে এই গ্রামে বাস করত বুলবুলি নামের একটি পাখি। সে খুবই দুষ্টু। আর এই গ্রামে ছিল একটি সাধু বাবা। সাধু বাবা সবসময় পশু পাখি সবাইকে সাহায্য করে বেড়ায়। টুনি তার জমিতে মাটি ফেটা দেখে বলে, এ কি, জমির অবস্থা দেখে মনে হচ্ছে এবার কিছু চাষ করা যাবে না। এত রোদের চাপে গাছ থাকলে তো গাছ আর গাছ থাকবে না, সব শুকিয়ে মারা যাবে। কি করা যায়? পেয়েছি বুদ্ধি। যাই, গ্রামে তো সাধু বাবা আছে, আমি বরং তার কাছে যাই। সাধু বাবার কাছে গিয়ে আলোচনা করি কিভাবে আমি এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। সাধু বাবা নিশ্চয়ই আমার সমস্যার সমাধান করে দিবে। টুনি এই কথা বলে সাধু বাবার কাছে যেতে লাগলো। টুনি যে রাস্তা দিয়ে সাধু বাবার কাছে যেতে লাগছিল সেই রাস্তার সামনে একটি গাছে ছিল বুলবুলি নামের একটি পাখি। বুলবুলি টুনিকে দেখে বলে, আরে ওই তো টুনি। টুনি একা একা কোথায় যাচ্ছে, যাই একটু দেখি। এই বলে বুলবুলি টুনির সামনে চলে আসে। কিরে টুনি, একা একা কোথায় যাচ্ছিস? আর একটু সাধু বাবার কাছে যাচ্ছি। কেন হঠাৎ সাধু বাবার কাছে? সাধু বাবার কাছে কেন যাচ্ছিস? তুমি তো জানো আমি প্রতি বছর আমার জমিতে সবজি চাষ করি, কিন্তু এবছর প্রচন্ড রোদের কারণে আমার মাটি ফেটে গেছে। তাই সাধু বাবার কাছে জানতে যাচ্ছি কিভাবে এই সমস্যা থেকে আমি মুক্তি পেতে পারি। চল আমিও যাব। এরপর টুনির সাথে বুলবুলিও সাধু বাবার কাছে যায়। এরপর সাধু বাবার কাছে পৌঁছাতেই টুনি সাধু বাবার কাছে তার সমস্যার কথা খুলে বলে। এরপর সাধু বাবা বলে, আরে টুনি, চিন্তা করিস না, তুই এবারও ভালোভাবেই চাষ করতে পারবি, কোনো সমস্যা নেই। কিন্তু সাধু বাবা আমার জমি তো রোদে ফেটে গেছে, পানি দিলেও ঠিক হয় না, তাহলে কিভাবে ভালোভাবে চাষ করতে পারবো? টুনি, তোর ওই জমিতে কোনো শাকসবজি চাষ করলেও কিছুই হবে না, তবে আমি তোকে একটি জাদুর মোবাইল গাছ দিব। সেই গাছ রোপণ করলে তোর মাটি আগের মতো হয়ে যাবে, আবার মোবাইলও হবে। কি বলেন সাধু বাবা? মোবাইল গাছ? গাছে কিভাবে মোবাইল হবে বাবা? হ্যাঁ, গাছে মোবাইলে হওয়া সম্ভব। এটি তো সাধারণ গাছ নয়, এটি হলো জাদুর মোবাইল গাছ। এসব কথা শুনে বুলবুলি মনে মনে ভাবতে লাগলো, একে সাধু বাবা টুনিকে ফ্রিতে জাদুর গাছ দিবে? এটা তো কিছুতেই হাতে দিতে পারি না। বলছিলাম কি সাধু বাবা, টুনিকে যে জাদুর গাছ দিবেন সেটা আমাকেও একটা দেন। তুই গাছ নিয়ে কি করবি? তুই তো টুনির মতো পরিশ্রমী নাই, তোকে দিয়ে তো চাষবাস আর হবে না। কি বললেন সাধু বাবা? আমি পরিশ্রমী নই, এই গ্রামের সবচেয়ে পরিশ্রমী আমি, আর আমাকে নাকি শুনতে হলো আমি পরিশ্রমী নই। দেখ বুলবুলি, তোকে দিয়ে চাষবাস হবে না, আর যাকে দিয়ে যেটা হবে না তাকে সেটা দেওয়া কি ঠিক? তুই বল। আরে সাধু বাবা, আমাকে একটি গাছ তো দেন, তারপর না হয় দেখেন আমি পরিশ্রমী কিনা। বেশ, যখন এত করেই বলছিস তাহলে তোকেও একটা গাছ দিব, তবে আমার একটু শর্ত আছে। কি শর্ত সাধু বাবা? আমি একটি পরীক্ষা নিতে চাই তোদের। আমি টুনিকে একটি জাদুর গাছ দিব, এবং কাক, আমি তোকেও একটি জাদুর গাছ দিব। দুটি গাছ লাগালেই মাটি ঠিক হয়ে যাবে, এবং দুটি গাছ লাগালেই 10টি করে মোবাইল ফোন হবে। যে পরিশ্রমী সে 10টি ফোনই সুরক্ষিত রাখতে পারবে চোরের হাত থেকে, আর যে পরিশ্রমী হবে না সে তো আর সুরক্ষিত রাখতে পারবে না। এখন আমি দেখতে চাই তোদের দুজনের মধ্যে কে বেশি পরিশ্রমী। কাল আমি নিজে তোদের জমিতে গিয়ে দেখব। এরপর সাধু বাবা কাকে একটা জাদু
টুনি জমিতে এসে মোবাইল গাছটি রোপণ করতে জমি আগের মতো ঠিক হয়ে যায় আর গাছ অনেক বড় হয়ে যায় আর গাছে 10টা মোবাইল হয়ে যায়। এদিকে কাকও তার জমিতে গাছটি রোপণ করতে গাছটি বড় হয়ে 10টি মোবাইল হয়। আজ তো আমি বাড়িতেই যাব না, আজ সারা রাত এই গাছের কাছেই থাকবো। আমাকে প্রমাণ করতেই হবে আমি টুনির থেকে বেশি পরিশ্রমী, তাহলে টুনি পাবে শাস্তি আর আমি পাবো পুরস্কার। বুলবুলি কথা বলে সারাদিন পাহারা দিতে থাকে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, এরপরও কাক পাহারা দিতে থাকে। টুনি এখন কি করে? ও কি পাহারা দেয়? একটু যেয়ে দেখে আসি তো। বুলবুলি কথা বলে টুনির জমির কাছে যেতে লাগলো। টুনির জমিতে এসে দেখে একটা মোবাইল ফোন কম আছে। আরে 9টা মোবাইল কেন? আর একটা মোবাইল চুরি হয়ে গেল নাকি? ভালোই হয়েছে, টুনির মোবাইল চুরি হয়েছে। সাধু বাবার কাছে টুনি 9টা মোবাইল দিলে টুনিকে সাধু বাবা শাস্তি দেবে, আমি পাবো পুরস্কার। টুনি কত বোকা! কেউ যে মোবাইল নিয়ে যেতে পারে তা ভাবেই নেই। আমি এক কাজ করি, টুনির একটি মোবাইল ফেলে দেই, কি মজা! এরপর বুলবুলি গাছে ওঠে টুনির একটি মোবাইল ফেলে দেয়। এরপর বুলবুলি তার জমিতে ফিরে যায় এবং সারা রাত পাহারা দেয়। পরের দিন সকাল হতেই তান্ত্রিক কাকের জমিতে আসে। কি রে বুলবুলি, ঘুমাচ্ছিস নাকি? সারা রাত কি গাছি পাহারা দিলে নাকি? আরে সাধু বাবা যে, আমি বলেছিলাম না আমি এই গ্রামের সব থেকে বেশি পরিশ্রমী। সারা পাহারা দিয়েছি এই মোবাইল গাছের। আমার কাছে 10টা মোবাইলই ঠিক আছে, এখন আমায় পুরস্কার দিন। আরে দাঁড়া দাঁড়া, এখন টুনির গাছ দেখে আসি। তারপর কাক ও সাধু বাবা দুজনেই টুনির জমির দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর টুনির জমিতে পৌঁছে যায় তারা। কিরে টুনি, তোর গাছের কি অবস্থা? সব ঠিকঠাক আছে তো? আরে সাধু বাবা দেখুন দেখুন, টুনির কাছে তো 8টি মোবাইল ফোন, বাকি 2টি চুরি হয়ে গেছে। তার মানে জিতে গেলাম আমি। সাধু বাবা, পুরস্কারটি আমায় এখনই দিয়ে দিন। একই টুনি, সত্যি কি তুই গাছের দেখাশোনা করিসনি? তোর থেকে এমনটা কিন্তু আমি আশা করিনি। আমি ভেবেছিলাম তুই অনেক পরিশ্রমী, কিন্তু আসলে আমার ছোট ছোট দুটি ছানা আছে বাসায়, এদের এখানে রেখে কিভাবে আমি গাছ পাহারা দেই, তাই তো আমি বাসায় গিয়েছিলাম। টুনি, তাহলে তুই শাস্তির জন্য প্রস্তুত হ। কিসের শাস্তি? শাস্তি তো পাবে এই দুষ্ট বুলবুলি। মানে কি বলছিস টুনি? কিছুই তো আমি বুঝতে পারছি না। বুলবুলি কেন শাস্তি পাবে? আরে সাধু বাবা, টুনির মাথা তো খারাপ হয়ে গেছে, এই জন্য এখন ভুলভাল বকবক করছে তো। দাদু বাবা, আমি কাল বিকেলে বাসায় যাওয়ার আগে আমি বুদ্ধি করে একটি মোবাইল গাছ পেরে লাঠিতে বেঁধে ভিডিও রেকর্ড অন করে চলে যাই, যাতে আমার কাছে মোবাইল কেউ চুরি করলেও আমি যেন তাকে ধরতে পারি। সাধু বাবা, এই দেখুন, বুলবুলি কাল রাতে আমার জমির কাছে এসেছিল এবং আমার একটি ফোন সে জঙ্গলে ফেলে দেয়, যাতে আপনার কাছে আমায় খারাপ বানাতে পারে এবং সে পুরস্কার পেতে পারে। এরপর টুনি ভিডিও রেকর্ডটি অন করে সাধু বাবাকে দেখায়। কি রে বুলবুলি, এসব কি? আরে না, মানে এমন তো কথা ছিল না। টুনির ভিডিও রেকর্ড অন রাখবে তা তো আমায় আগে বলেনি। এরপর সাধু বাবা বুলবুলিকে লাঠি দিয়ে আঘাত করে আর টুনিকে সোনার মোহর পুরস্কার হিসেবে দেয়। আমার মিষ্টি বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্ত। তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশেই থাকো। ধন্যবাদ।